হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি বানিয়েছি একটি স্ন্যাক্স রেসিপি, সয়াবিনের কাটলেট। নিরামিষের দিনে সন্ধ্যার স্ন্যাক্স কী খাবো আমরা ভেবে পাই না। তো আজকে আমি বানিয়ে নিলাম নিরামিষ সয়াবিনের কাটলেট। এটা খেতে খুবই ভালো হয়। তোমরাও বাড়িতে বানিয়ে খেও, দেখবে খেতে খুবই ভালো লাগবে। সন্ধ্যাবেলা গরম গরম চায়ের সাথে সয়াবিনের কাটলেট। তো আমি কিভাবে বানিয়েছি তোমরা দেখতে থাকো। দেখো, নিয়ে নিয়েছি সয়াবিন, সিদ্ধ করে সয়াবিন থেকে জলটা চিপে বার করে দিয়েছি। তো দেখো, এখানে আমি একটা মিক্সার বোল নিয়েছি। সয়াবিনগুলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। খুব বেশি পেস্ট করব না। তো দেখো, দিয়ে দিলাম। এদিকে আমি কয়েক টুকরো আলু নিয়েছি, এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। দেখো, আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিয়েছি। তো দেখো, ওখানে রয়েছে বাদাম, ওখানে রয়েছে টমেটো আর আদা বাটা, একটু ভাজা মশলা, আলু সিদ্ধ, সয়াবিন আর জিরে আর শুকনো লঙ্কা। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব। লঙ্কাটা তোমরা স্বাদ মতো নিয়ে নেবে। এখানে আমি বাদামগুলোও ভেজে নেব। এরপর একটু আদা আর টমেটো বাটা দিয়ে দেব। হালকা করে ফ্রাই করে নেব। এরপর সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। সয়াবিনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, একটুখানি লঙ্কা গুঁড়ো, দেখো হালকা করে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আমি কষিয়ে নেব। আর দিয়ে দিলাম ভাজা মশলা, যেখানে ছিল জিরে, ধনে আর গোটা গরম মশলা। লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো আমার রেডি হয়ে গেছে। এরপর একটা ব্যাটার করে নেব। যেহেতু নিরামিষ আমি ডিম দিতে পারবো না, সেই জন্য এখানে আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটু জল, বেশি মোটা না, একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখো, এখানে আমি সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি। পুরটা একদম রেডি। এখানে রয়েছে ব্রেড ক্রাম্বস, আর এখানে আমি নিয়েছি অল্প একটু বেসন আর কর্নফ্লাওয়ার, আর ওখানে কর্নফ্লাওয়ার অল্প একটু জলের সাথে গুলিয়ে নিয়েছি। তো একে একে আমি রেডি করে নেব। তোমরা যে কোনো শেপ দিতে পারো পছন্দ মতো, গোল, লম্বা,
যা খুশি। তো আমি এভাবেই বানিয়ে নেব সবগুলো। এভাবে আমি সবগুলো রেডি করে নেব। দেখো সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর তেল গরম হয়ে গেছে, তেলের উপর একে একে কাটলেটগুলো ছেড়ে দেব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ ঘুরিয়ে দেব। লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এভাবেই তোমরা লাল করে ভেজে নেবে, তাহলে খেতে খুব ক্রিস্পি হবে। এবার আমি তুলে নেব। এখানে আমি ড্রাই টিস্যু নিয়েছি, এর উপরে আমি কাটলেটগুলো দিয়ে দেব যাতে তেলটা সোপ করে নেয়। তো রেডি হয়ে গেছে নিরামিষের দিনে নিরামিষ হেলদি অ্যান্ড টেস্টি সয়াবিনের কাটলেট। তো তোমরা সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে গরম গরম চা বা কফির সাথে এটা ট্রাই করতে পারো। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।